বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে। আসানসোলে বুলডোজার কাজ করবে না, মেয়র বলেছেন আপাতত স্থগিত। বার্নপুর গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটি সাংসদ মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সিপির কাছে স্মারকলিপি পেশ করেছে। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে আবারও নদী থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা ঘটেছে। কলকাতা হাইকোর্ট 24 মে বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7টার মধ্যে বিজেপিকে পাণ্ডবেশ্বরের বাকলায় র্যালি এবং রাস্তার মোড়ে আয়োজন করার অনুমতি দিয়েছে। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM, রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। আসানসোলে বুলডোজার কাজ করবে না, মেয়র বলেছেন আপাতত স্থগিত। অপসারণের প্রচারণা। শহরে দখলদারিত্ব বেড়েছে, আপাতত আবার স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আবারও জোরদার প্রচারণা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার সভার পরে মাইকিংও করা হয়েছে। বৃহস্পতিবার খুব জোরদারভাবে এই অভিযান চালানোর কথা ছিল, কিন্তু হঠাৎ অনিবার্য কারণে দখল অপসারণ অভিযান স্থগিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসানসোলের মানুষ সোশ্যাল মিডিয়ায় যে আশঙ্কা এবং ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন তা আবারও সত্য প্রমাণিত হয়েছে। মেয়র বিধান উপাধ্যায় বলেন, হটন রোডের দোকানদাররা কয়েক দিনের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, তারা নিজেরাই দোকানগুলি সরিয়ে ফেলবেন। তারা এই কাজও শুরু করেছেন, তাই আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে। ভারতী ভবন নির্বাচনে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক প্যানেল জিতেছে। সুরজিৎ সেনগুপ্তের রিপোর্ট অনুযায়ী ভারতী ভবন বার্নপুরে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বার্নপুরের ভারতী ভবনে 2025 থেকে 2027 সালের 2 বছরের মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনে অংশ নেন। নিম্নলিখিত বিজয়ীরা ছিলেন: সাধারণ সম্পাদক অলোক KR দাস 233 ভোট, কোষাধ্যক্ষ সঞ্জয় রায় 258 ভোট, বিনোদন সম্পাদক অভিজিৎ দাস 247 ভোট, ক্রীড়া সম্পাদক বিজন কুমার মাঝি 242 ভোট, গ্রন্থাগার সম্পাদক কমল বোস 247 ভোট, 4 জন প্রতিনিধি প্রসাদ প্রধান 26 ভোট, 4 জন প্রতিনিধি প্রধানমন্ত্রী মানস সরকার 247 ভোট, উত্তম কুমার মজুমদার 254 এবং শান্তনু চ্যাটার্জি 216 ভোট জয়ী হয়েছেন। নির্বাচনের বিভিন্ন পদের জন্য মোট 15 জন প্রার্থী তাদের দাবি তুলে ধরেন। ভোটিং প্রক্রিয়া 3টি টেবিলের মাধ্যমে পরিচালিত হয়েছিল। প্রতিটি প্রার্থী টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3 থেকে ভোট পেয়েছিলেন। সর্বাধিক সংখ্যক ভোট প্রাপ্ত বিজয়ীদের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি সম্পদ মাঝি। এই নির্বাচনকে ভারতী ভবন বার্নপুরের ভবিষ্যৎ উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিস্ফোরক চোরাচালান মামলায় আদালতের নির্দেশে জামুরিয়ায় পলাতক চালকের বাড়িতে নোটিশ। সুবল সিং এর রিপোর্ট অনুসারে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ জামুরিয়ার বাসিন্দা রাহুল যাদবের বাড়িতে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ আটকেছে। জামুরিয়ার আসানসোলে বিস্ফোরক চোরাচালানের মামলায় 2 বছর ধরে পলাতক আসামি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশের সহযোগিতায় মিহিজাম থানার সহকারী উপপরিদর্শক এএসআই কিষাণ কুমার পলাতক অভিযুক্তের বাড়িতে এই নোটিশটি লাগান। তথ্য অনুসারে 2022 সালে মিহিজাম থানার পুলিশ গোপন তথ্য পায় যে পশ্চিমবঙ্গের আসানসোলের সালানপুর রূপনারায়ণপুর থেকে একটি 4 চাকার গাড়ি অবৈধভাবে বিস্ফোরক সামগ্রী নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে থামিয়ে মিহিজাম থানা এলাকার বেওয়া গ্রামের কাছে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ি থেকে 7 কুইন্টাল জেল-টিন স্টিক এবং 16 বান্ডিল বিস্ফোরক ফিউজ তার উদ্ধার করা হয়। এই ঘটনার পরে ভারতীয় দণ্ডবিধির 414/34 ধারা এবং ভারতীয় বিস্ফোরক পদার্থ আইন 1908 এর ধারা 4/5 এর অধীনে মিহিজাম থানায় মামলা নম্বর 64/22 নথিভুক্ত করা হয়েছিল। গাড়ি চালক রাহুল যাদব যে ঘটনার পর থেকে পলাতক ছিল, পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার চেষ্টা করেও সফল হয়নি। অবশেষে আদালতের নির্দেশে মিহিজাম থানার পুলিশ পলাতক আসামির বাড়িতে সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ সাটিয়ে দেয়। আসানসোলে ট্রেনে করে মানব পাচারের আশঙ্কা, নাবালক সহ 25 জন আটক। ওয়াসিম খানের রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের আসানসোল জংশন রেলওয়ে স্টেশনে মঙ্গলবার একটি যৌথ অভিযানের সময় রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ, সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি এবং এনজিও প্রজাক এর একটি দল জাসিডিহ তাম্বারাম এক্সপ্রেস ট্রেন থেকে অপ্রাপ্তবয়স্ক শিশু সহ 25 জনকে নামিয়ে দেয়। 18 বছরের কম বয়সী 5 শিশুকে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্রের মতে, গোপন তথ্যের ভিত্তিতে আরপিএফ, জিআরপি এবং এনজিও প্রজাক এর একটি যৌথ দল এই ব্যবস্থা নেয়। বাচ্চাদের ট্রেন থেকে নামিয়ে জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে, যেখানে তাদের পরিচয় এবং বয়স আধার কার্ডের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে এই শিশুদের চেন্নাইতে কাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে মানব পাচারের সন্দেহ রয়েছে। ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে এবং এই চোরাচালান চক্রের পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। জিআরপি এবং আরপিএফ দলগুলি এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে, যাতে শিশু শোষণ এবং পাচারের এই সম্ভাব্য নেটওয়ার্কটি উন্মোচিত করা যায়। বাসের এস-ম্যানকে মারধর, প্রতিবাদে রাস্তা অবরোধ। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর থানার লাউডোহাটায় রাঙামাটি গ্রামের যুবক ব্যবসায়ী চ্যাটার্জির দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক কিনে পান করার পর বোতলটি দোকানের ভেতরে ফেলে দেন। এই ঘটনার প্রতিবাদ করেন ব্যবসায়ী মৃত্যুঞ্জয় বাবু। তিনি অভিযোগ করেন যে যুবকটি ঘটনার জন্য তার অনুশোচনা প্রকাশ করেনি, বরং তাকে মারধর করেছে এবং দোকান ভাঙচুর করেছে। আহত ব্যবসায়ীর সমর্থনে অন্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে অভিযুক্ত যুবক সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মধ্যগঞ্জ রোডের লাউদহ মোড়ে অবরোধ করা হয়। খবর পেয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীরা পুলিশকে জানায় অভিযুক্ত যুবককে এখানে এসে ক্ষমা চাইতে হবে।
2 ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 21 মে 2025 তারিখে আসানসোলের রবীন্দ্র ভবনে ইসিএল এর বার্ষিক খনি নিরাপত্তা সপ্তাহ 2024 এর এএসটি ডে সেলিব্রেশন অনুষ্ঠিত হয়ে কর্মরত সম্পাদক বিকাশ প্রসাদের রিপোর্ট অনুযায়ী খনি নিরাপত্তা মহাপরিচালক উজ্জ্বল তাহ প্রধান অতিথি হিসেবে শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসিএল চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক সতীশ ঝা। এই উপলক্ষে ইসিএল পিএম এবং ভিটি সেন্টারের খনিগুলির বিভিন্ন বিভাগের সমস্ত বিজয়ীদের পাশাপাশি ডব্লিউবিপিডিসিএল সেল ডিপিএল সিইএসই লিমিটেডের কাছাকাছি কিছু ক্যাপটিভ মাইন থেকে পুরস্কৃত করা হয়। ইসিএল সদর দপ্তরের সমস্ত আঞ্চলিক মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, এজেন্ট ব্যবস্থাপক, বিভিন্ন খনি, ভিটি এবং পিএম সেন্টারের কর্মচারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক দল, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বার্নপুর গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটি সাংসদ মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সিপির কাছে স্মারকলিপি পেশ করেছে। ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার বার্নপুর গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির একটি প্রতিনিধি দল দাবি করেছে যে পুলিশ কমিশনার অফিস অ্যাক্সেস মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ বিএনএস এর কঠোর ধারায় মামলা দায়ের করা হোক এবং তাকে জেলে পাঠানো হোক। এ দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও জমা দেন। বার্নপুর গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি সুরেন্দ্র সিং আট্টু, যিনি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, বলেছেন যে পাহালগ্রামে সন্ত্রাসী ঘটনার পরে ভারতীয় সেনাবাহিনী বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করেছে এবং সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছে যে এখন সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মাটিতে ধ্বংস করা হবে। সম্প্রতি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ একটি পাবলিক প্ল্যাটফর্মে কর্নেল সোফিয়া কুরেশির সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন, যিনি সেনাবাহিনীর এই কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের সম্বোধন করেছিলেন, যা যথেষ্ট নিন্দা করা যায় না। মন্ত্রী বিজয় শাহের এই কাজ ক্ষমা করা যায় না। এই সময় বার্নপুর গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন জসবিন্দর সিং, জসবীর সিং, গুরমুখ, নিহাল সিং সুরি, গুরবিন্দর সিং, প্রেম সিং, কাশ্মীর সিং, সুরজিৎ সিং। দক্ষিণ পূর্ব রেলওয়েতে মেগা ব্লকের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ। আসানসোল 21/5/2025 থেকে 30/5/2025 পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ে চক্রধরপুর ডিভিশনে টিআরটি মেশিন স্থাপনের জন্য গ্রাম হাড়িয়া জংশন এবং সিনি জংশনের মধ্যে ইউপি এবং ডিএন লাইনে একটি মেগা ব্লকের পরিপ্রেক্ষিতে 30/6/2020 পর্যন্ত ট্রেনগুলি নিম্নলিখিত পরিষেবাগুলির অধীনে থাকবে। 1-3-2-8-8 আরা দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে 20/5/2025, 22/5/2025, 27/5/2025, 29/5/2025, 3/6/2025, 5/6/2025, 10:56, 12/6/2025, 17/6/2025, 19/6/2025, 24/6/2025 এবং 26/6/2025 বাতিল করা হবে। 1-3-2-8-7 দুর্গ আরা দক্ষিণ বিহার এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে 22/5/2025 তারিখে, 24/5/2025, 29/5/2025, 31/5/2025,
5/6/2025, 7/6/2025, 12/6/2025, 14/6/2025, 19/6/2025, 26/2025, 26/2025 এবং 21/6/2025, 28/6/2025 বাতিল করা হবে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন মহাপুরুষ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উদযাপন করেছে। এই অনুষ্ঠানে আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, কাউন্সিলর জ্যোতি শঙ্কর কর্মকার, মোহাম্মদ হাসরাতুল্লাহ, কর্পোরেশনের হেড ক্লার্ক বীরেন অধিকারী, কল্লোল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সবাই রাজা রামমোহন রায়ের মূর্তির পুষ্পস্তবক অর্পণ করেন। অমরনাথ চ্যাটার্জি বলেন, রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তিনি ভারতীয় ঐতিহ্যের মূলে ছিলেন এবং বাংলায় চিন্তাধারায় দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন। তাই কারণেই সতীদাহ প্রথার অবসান ঘটতে পারে। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে আবারও নদী থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা ঘটেছে। আরসা থানার তুম্বা ঝালদা এলাকায় বালির ট্রাক নদী থেকে বালু তোলার সময় এলাকার লোকজন প্রতিবাদ করে তাদের বাধা দেয়। অভিযোগ, প্রশাসন এলেও নীরব দর্শক থেকেছে, আমাদের কথা শোনেনি। এলাকাবাসী বলছেন, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন নীরব। এভাবে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের এলাকার রাস্তাঘাটের ক্ষতি হবে এবং সেখানে জেলাবাসীকে হিমশিম খেতে হবে। বালু মাফিয়ারা পুরো জেলায় পানির সংকট, অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে জনগণের দাবি, কিন্তু আমরা এলাকার লোকজন এ বিষয়ে কোনো তথ্য পাচ্ছি না। তিনি বলেন, আমরা কোনোভাবেই এখান থেকে বালু উত্তোলন হতে দেব না। ট্রাক্টর চালকরা জানান, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে বালির লয়ালিটি তোলা হচ্ছে, কিন্তু আমাদের এলাকা থেকে এই বালু কিভাবে কোথায় যাচ্ছে কেউ জানে না। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা বালি অপসারণ করতে দেব না। কলকাতা হাইকোর্ট 24 মে বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7টার মধ্যে বিজেপিকে পাণ্ডবেশ্বরের বাকলায় র্যালি এবং রাস্তার মোড়ে আয়োজন করার অনুমতি দিয়ে। আসুন এটি সম্পর্কে শুনুন। আগামী 1 মে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বাকলায় যে শ্রমিকদের স্বার্থে যে আমরা শ্রমিকদের জন্য কথা বলবো, তার জন্য আমরা বাকলায় একটা মহামিছিল এবং সমাবেশের ডাক দিয়েছিলাম, কিন্তু এখানকার পুলিশ এবং প্রশাসন তার অনুমতি দেয়নি। তার জন্য আমরা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছিলাম। তার আজ রায় বেরিয়েছে। রায় আমরা অনুমতি পেয়েছি। আগামী 24 তারিখ আমরা মিছিল করার পারমিশন পেয়েছি। তার জন্য কলকাতার মহামান্য আদালতকে আমার পাণ্ডবেশ্বর বিধানসভার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। এখন সময় এসেছে মুহূর্তের SMS। রাজনীতিতে অংশগ্রহণ করতে অস্বীকার করার জন্য একটি শাস্তি হলো যে আপনি আপনার নিকৃষ্ট লোকদের দ্বারা শাসিত হচ্ছেন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।